আপনারা যারা এখনো এই যে তিনটি নতুন যে সার্কেল এসেছে এই সার্কেলটি সেট আপ করেননি, অবশ্যই আপনারা সেট আপ করে নেবেন। তো কিভাবে এটি সেট আপ করবেন, এর বেনিফিট কি বা এখান থেকে কি কি উপকারিতা আপনারা পেতে পারেন, এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আর একদম আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটি প্রপার নিয়মে সেট আপ করতে হয়। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই এটি সেট আপ করলে আপনারা কি কি বেনিফিট পেতে পারেন সেই বিষয়টি সম্পর্কে, তারপরে আপনাদেরকে দেখাবো এটি কিভাবে আপনারা সেট আপ করবেন। তো বন্ধুরা, এটি যদি আপনারা সেট আপ করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে নির্দিষ্ট একটি টার্গেট আপনি নিজে নিজে সেট করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্টের, স্টোরি এবং রিসিপশন। এখান থেকে আপনি যে টার্গেটটি সেট করবেন সেই টার্গেট অনুযায়ী আপনি কিন্তু কাজ করতে পারবেন। ধরুন আপনি 7 দিনে 7টা পোস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে 7টা সিলেক্ট করুন। অথবা আপনি যদি প্রতিদিন 3টি করে পোস্ট করতে চান তাহলে 21টি সিলেক্ট করুন। অথবা আপনি যদি মনে চাই যে সপ্তাহে 2টি বা 3টি করে পোস্ট করবেন, সেটিও আপনি এখান থেকে সেট আপ করে সেইভাবে আপনার কাজের যে টার্গেটটি আছে সেই টার্গেটটি এখান থেকে কিন্তু আপনি সেট করে নিতে পারবেন। তো এটি সেট আপ করার জন্য আপনাকে যেখানে পেজের যে নামটি আছে পেজের নামের এইখানে কিন্তু আপনাকে এটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে সেট আপ অপশনে ক্লিক করলেই এইখানে কিন্তু আপনাদের এই অপশনটি চলে আসবে। তো এইখানে লেখা আছে ট্র্যাক ইওর অ্যাক্টিভিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইওর গ্রোথ, যে বিষয়টি লেখা আছে, আমি যে বিষয়টি বললাম এই বিষয়টি কিন্তু একই। তো এইভাবে এখানে এসে এই যে কন্টিনিউ যে অপশনটি আছে, কন্টিনিউ এই অপশনটিতে যখন আপনারা ক্লিক করে দিবেন তার পরবর্তীতে আপনাদের সামনে এরকমভাবে অপশন চলে আসবে। আপনি কতগুলো কন্টেন্ট পাবলিশ করবেন 7 দিনের মধ্যে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে মাইনাসে ক্লিক করলে মাইনাস হবে, প্লাসে ক্লিক করলে প্লাস হবে। ঠিক স্টোরির ক্ষেত্রেও একই, এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন। এটি করার পর এখান থেকে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেভ নামে অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে আপনারা সর্বপ্রথমে যে বিষয়টি আছে রিচ মোর পিপুল, এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করে তারপর এখান থেকে নেক্সট যে বাটনটি আছে নেক্সট এই বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে ইওর অ্যাক্টিভিটি টার্গেট আর সেট, নিচের দিকে কন্টিনিউ আছে। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটি কিন্তু সেট হয়ে গেল। পরবর্তীতে যদি আপনার মন চাই যে না আমি এখান থেকে 9টি পোস্ট সিলেক্ট করা আছে, আমি এখান থেকে কমাবো, তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে পোস্ট লেখা আছে এই পোস্টের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে দিলে এই যে আপগ্রেড গোল আছে, আপগ্রেড না আপডেট গোল, এই আপডেট গোল এই অপশনটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা কম বা বেশি করতে পারেন। আমি এখান থেকে 9 আছে, আমি যদি এখান থেকে 10 করি, 10 করার পর এখান থেকে আপডেট গোল আছে, আপডেট গোলে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখুন এখান থেকে 9-এর জায়গায় 10 হয়ে গেল। আবার এখান থেকে যদি আসি আপনারা এখানে স্টোরি পোস্ট করা আছে 7টা, এটি যদি আমরা আপডেট করতে চাই তাহলে এখান থেকে এটি একটু বাম পাশে স্লাইড করব, করে যে এখান থেকে স্টোরি আছে এই স্টোরির উপর এখান থেকে যে আপডেট গোল লেখা আছে আপডেট গোল এই অপশনটিতে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে এই যে 7 আছে আমি প্লাসে ক্লিক করে দিচ্ছি। প্লাসে ক্লিক করে দেওয়ার পর 8 হলো, আমি এখান থেকে আপডেট এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেখুন এখান থেকে কিন্তু অলরেডি 7 সিলেক্ট করা আছে, আমি কিন্তু এখান থেকে 8 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপডেট গোল এই অপশনটিতে ক্লিক করে দিব, তাহলে দেখুন এখান থেকে কিন্তু 8 হয়ে গেল। আর এখান থেকে রিসিপশনের যে বিষয়টি আছে এই রিসিপশন কিন্তু আপনি আপনার ভিডিওতে যত পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন তার উপর কিন্তু এই রিসিপশনের রেটটি বাড়বে। তাই এঙ্গেজিং ভিডিও আপনাকে দিতে হবে, নিজের তৈরি করা কন্টেন্ট আপনাকে ফেসবুকে দিতে হবে, তবেই কিন্তু এখান থেকে আপনার রিসিপশনের রেটটি বাড়বে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।